ভাই, আমার নিচে যে ভিডিওটা দেখতেছি, এই ভিডিওটা দেখে আমার মনে বড় আফসোস লাগছে। কেন জানেন? আমি বাঙালি, সেই কারণে নিজের প্রতি নিজের ঘৃণা জমে গেছে। কি কারণে জানেন? এই বাংলাদেশটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি। লাল সবুজের পতাকা এই বাংলাদেশ পাট হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে নিরস্ত্র বাঙালি এই দেশ স্বাধীন করেছে। কিন্তু 50 বছর পার হয়ে গেছে। 50 বছর পার হওয়ার পরও এরকম দৃশ্য আমাদের দিকে দেখা লাগতেছে। কেন দেখা লাগতেছে, কি কারণে দেখা লাগতেছে, এটা জানি না। কিন্তু দুঃখের বিষয়, আমি বাঙালি হয়েও বাঙালির এরকম নীরব অত্যাচার দেখতেছি। কারা মারতেছেন, কাকে মারতেছেন, কি কারণে মারতেছেন? তারা কি কোটা আন্দোলন করছে, সে কারণে তার অধিকার চাইতেই পারে। 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে, তাদের আত্মাকে আপনারা কষ্ট দিতেছেন, তাদের রক্তের সাথে বেমানি করতেছেন। 50 বছর পর পার হয়ে যাওয়ার পরও, এই দেশ স্বাধীন হওয়ার পরে আমাদেরকে দেখতে হচ্ছে এই দৃশ্যটা দেখছে কখন? আমাদের বাঙালিরা 1971 সালে এই দৃশ্য দেখা গিয়েছে। এই দৃশ্য 1971 সালের দৃশ্য এখন আমরা 2024 সালে দেখতেছি। কেন দেখতেছি, কি কারণে দেখতেছি? আমরা বাঙালি জাতি কোনোদিন কি আমাদের সভ্য হবে না? আমরা কোনোদিন কি সভ্য জাতি হতে পারবো না? আমরা বাঙালি, গর্ব করি আমি বাঙালি। কিন্তু আমি বাঙালি হয়ে আমি বিশ্বর মানচিত্র আমার বাংলাদেশকে আমি আজকে কোথায় নিয়ে যাচ্ছি? আপনি কে মারতেছেন, কাকে মারতেছেন, কেন মারতেছেন, কি কারণে মারতেছেন, কি বিষয়ে মারতেছেন জানা নাই। কিন্তু তবুও আমি বাঙালি। একজন বাঙালি আরেকজন বাঙালিকে কিভাবে মারে? 1971 সালে পাটহানার